হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজের মুভির এক্সপ্লেনেশন একটা এমন মেয়ের আছে যাকে হর সময়ে আপনার ঠুকাই করাবার আছে। এই মুভিটায় তোমরা এমন এমন সিন দেখতে পাবে যেমন তোমরা একলা দেখতে খুঁজো। তাহলে তোমরা ভিডিওটা একদম স্কিপ করিও না, ভিডিওটা পুরা দেখো। মুভিটা স্টার্ট হওয়ার পরে আমরা একটা মেয়েকে দেখি যার নাম লিন্ডা হয়। লিন্ডা আপনার গাড়িতে আপনার অফিসে যাচ্ছিল। লিন্ডা অফিসের পার্কিং এ তার গাড়ি পার্ক করে আপনার কাপড় ঠিক করে নিচে আসে। তখন একটা মাস্কম্যান উয়ার পিছে থাকে প্রহার করে আর উয়াদের দুজনায় মারামারি শুরু হয়। লিন্ডা যেমন তেমন করে ওই লোকটাকে একটা লাইট মারে নিচে ফেলে দেয় আর লোকটার নিচের পড়ার সাথে সাথে লিন্ডা তার মুখের উপর বসে আপনার লিকিং করাতে লাগে। লিন্ডার হাঁটবার সঙ্গে ছেলেটা উঠে আর কাঁদতে শুরু করে, কিন্তু লিন্ডা তাকে বুঝায় আর আপনার গাড়িতে আপনার সঙ্গে নিয়ে যায়। গাড়িতে যাবার সময় ওই ছেলে লিন্ডাকে একটি স্মোক অফার করে আর আপনার নাম ফ্র্যাঙ্ক বলে, কিন্তু লিন্ডা স্মোক মানা করে দেয়। তারপরে ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে কি তুমি কি সব সময় এটা করো? লিন্ডা বলে হ্যাঁ, আমাকে এটা করাতে খুব পছন্দ। তারপরে দুজনা একটি বাড়ির কাছে পৌঁছে যায়। ফ্র্যাঙ্ক তাকে বলে কি তুমি আমাকে এথায় ছেড়ে দাও। লিন্ডা তাকে ওথায় ছেড়ে ওথালে চলে যায়। তারপরে এখানে ফ্র্যাঙ্ক বাড়ির ভিতর যাবার সঙ্গে দেখে কি তার জন্য একটি বড় পার্টির আয়োজন হয়েছে। আসলে আজকে ফ্র্যাঙ্কের জন্মদিন ছিল। ফ্র্যাঙ্ক কেক কাট করে আর আপনার বন্ধুর সঙ্গে এনজয় করতে লাগে। তারপরে আমরা লিন্ডাকে দেখি যে টেনশনে আপনার বাড়িতে যাচ্ছিলাম। লিন্ডা আপনার বাড়িতে পৌঁছে ফ্র্যাঙ্ককে এসএমএস করে, কিন্তু ফ্র্যাঙ্ক তার বন্ধুর সঙ্গে বিজি ছিলাম, তার জন্য সে তার রিপ্লাই দেয়নি। তাই নেক্সট ডে সকালে লিন্ডা ফ্র্যাঙ্কের বাড়িতে যায় আর ওর সঙ্গে কথা করে। কথা করবার খুনে দুজনা হর্নি হয়ে যায় আর তারা ওখানে গপাগপ করতে লাগে। কিছু সময় পরে লিন্ডা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় আর খুব ভালো করে আপনার ইন্টারভিউটা দেয়। ওখানে অনেক লোক ইন্টারভিউ দিতে এসেছিলাম। তখন একজনা লোক বাহিরে এসে আর লিন্ডাকে বলে কংগ্রেস, আপনি সিলেক্ট হয়ে গেছেন। তারপরে আমরা দেখি কি লিন্ডা কারো আর সঙ্গে গাড়িতে গপাগপ করছে, কিন্তু দেখা গেল তাই খুব চিন্তাতে দেখায় যেমন তাকে একদমই মজা আসেনি। আর তারপরে লিন্ডা সিধা ফ্র্যাঙ্কের ক্লাব চলে যায়। লিন্ডা একটি মাস্ক পরে ক্লাবের ভিতরে যায়। এখানে সবাই হেডফোন পরে নাচতেছিলাম। তখন ফ্র্যাঙ্ক ওয়াকে দেখে আর তাকে চিনতে পারে। ফ্র্যাঙ্ক তাকে বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টে লিন্ডা ফ্র্যাঙ্ককে নিচে ফেলে দেয় আর তার সামনে বসে মাস্টারবেট করতে শুরু করে দেয়। তারপরে লিন্ডা মাস্টারবেট করে দাঁড়ায় আর ফ্র্যাঙ্কের মুখে বসে মজালে আপনার লিকিং করাতে লাগে। কিছু সময় পরে আমরা দেখি লিন্ডা আর ফ্র্যাঙ্ক একটি হোটেলতে খাবার খাচ্ছেন। তখন ফ্র্যাঙ্ক লিন্ডাকে বলে আমাকে দেখবার মন করছে। সে তাই লিন্ডা তার টি শার্ট উপর করে আপনার দেখায় এবং হাসে বলে তবে এবার চলি, কিন্তু তাদের কাছে বিল দেওয়ারও মতো টাকা নেই। তাই তারা দুজনা স্মোকের আহুজাত করে বাইরে আয় আর ওথালে পালাইন যায়। পালায় আয় দুজনা একটি টেলিফোন বুথের কাছে পৌঁছে এবং তারা দুজনা ওই টেলিফোন বুথের ভিতরে ইন্টিমেট হতে লাগে। তখন ফ্র্যাঙ্ক বলে সব পরে এবির আমরা প্রেমে আছি। এই শুনে লিন্ডা রাগ করে ফ্র্যাঙ্ককে ধাক্কা দিয়ে দেয় আর তারপরে তার বাড়িতে ছেড়ে দেয় আর ওথালে রাগ করে চলে আয়। সকালে লিন্ডা সমস্ত সামান আপনার গাড়িতে রাখে আর আপনার অফিসে চলে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তার অনুসরণ করে তার অফিসে পৌঁছে যায়। লিন্ডার প্রায় দিন একটি ফ্লাইট ছিলাম, তার জন্য অফিসের সমস্ত সদস্যদেরকে অফিসে ডাকা হয়েছে। ফ্র্যাঙ্ক অফিসের ভিতরে আসে। লিন্ডা তাকে দেখে চিন্তিত হয়ে যায়। ফ্র্যাঙ্ক লিন্ডার কাছে আসে আর তাকে প্রপোজ করে। কিছুক্ষণ পরে আমরা লিন্ডা আর ফ্র্যাঙ্ককে ওই ক্লাবের বেসমেন্টে দেখি। এখানে তারা দুজনায় হেডফোন পরে নাচছিলাম। তখনই একটা ভূকম্প আসে, কিন্তু তারা হেডফোনের জন্য কিছু জানা পায় না। প্রায় দিন সকালে লিন্ডা তার অফিসের সদস্যদের সাথে এয়ারপোর্টে ছিলাম। ফ্লাইট টেক অফ করে, কিন্তু লিন্ডা এয়ারপোর্ট থেকে পালায় আয় এবং সিধা ফ্র্যাঙ্কের বাড়িতে আসে। ফ্র্যাঙ্ক তাকে দেখি খুব প্রসন্ন হয় এবং লিন্ডাকে উপর বাড়িতে ডাকে। লিন্ডা উপর আসেই ফ্র্যাঙ্ককে পিছন থেকে জড়িয়ে ধরে আর পাগলার মতন চুম্বনও করতে লাগে। তারপরে ফ্র্যাঙ্ক ওখানে লিন্ডার দাবায় ঠুকাই করে। প্রায় দিন সকালে দুজনের জগিং করতে সময় একটা বাড়ির কাছে পৌঁছিল যেটা জঙ্গলের মাঝখানে ছিল। তখন ফ্র্যাঙ্ক বলে আমি জানতে চাই এটা কার বাড়ি। লিন্ডা একটু চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি এটা কেন জানতে চাই? তোমাকে এই বাড়িতে কার জন্য চাই? আমরা তো কখনো কোথাও যেতে পারি, আমাদের কাছে এখন অনেক সময় আছে। ফ্র্যাঙ্ক বলে কত সময়? লিন্ডা হাসে নিয়ে বলে আমাদের কাছে তো এখন সময় আছে। রাতে ফ্র্যাঙ্ক লিন্ডাকে ঘুমানোরা করায় তার ক্লাবে আসে যায়, কিন্তু ফ্র্যাঙ্কের অনুসরণ করে লিন্ডাও তার ক্লাবে আসে যায় এবং দেখে কি ফ্র্যাঙ্ক তার এক্সকে চুম্বনও করছে। আর তাই দেখি লিন্ডাও ফ্র্যাঙ্কের কাছে তাকে চুম্বন করতে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে ইগনোর করে দেয়। তখন লিন্ডা হাসে নিয়ে বলে তুমি কি আমার সঙ্গে
সঙ্গে বিয়ে করতে চাও, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে না করে। তখন লিন্ডা রাগ হয়ে যায় এবং অনেকও বিয়ের খাতে শুরু করে দেয়। ফ্র্যাঙ্ক তার কাছে আসে, কিন্তু এইবার লিন্ডা ফ্র্যাঙ্ককে ইগনোর করে দেয় আর তার এক্সের সাথে নাচতে শুরু করে। নাচ করবার সময় লিন্ডা তার এক্সকে সেডিউস করে আর তারা চুম্বন করতে লাগে। ফ্র্যাঙ্ক তার দুজনার খেলা দেখে দুজনাকে ক্লাবের বাথরুমে নিয়ে আসে। এখানে ফ্র্যাঙ্কের এক্স লিন্ডাকে কোকেন অফার করে। লিন্ডা কোকেন লেয় আর তিনজনা একদম নিড হয়ে উপভোগ করতে লাগে। তারপরে আমরা দেখি তিনজনা একটা পালঙ্গে ঘুমা করেছে। তখনই লিন্ডা ফ্র্যাঙ্ককে তার এক্সের সাথে ইন্টিমেট হতে বলে আর লিন্ডা সামনে একটি চেয়ারে বসে তাদেরকে সেক্স করতে দেখে। 6 মাস পরে আমরা লিন্ডাকে এয়ারপোর্ট থেকে বাইরাতে দেখি। এখানে তার বিয়ে তাকে নিতে এসেছিলাম, যার নাম জর্জ হয়। তারা দুজনা একই অফিসে কাজ করতেছিলাম। তারপরে আমরা অন্যদিকে ফ্র্যাঙ্ককে দেখি, যে একটা ট্যাক্সিতে একটি মেয়ের সাথে চুম্বন করতেছিল। তারপরে হাতে হাত লিন্ডাকে মনে পড়ে। ফ্র্যাঙ্ক তখন ট্যাক্সি থেকে নেমে আয় আর সারাসারি তার বাড়িতে চলে আয় এবং মাস্টারবেট করতে শুরু করে। তারপরে আমরা লিন্ডা আর তার বিএফকে দেখি, যারা আপনার বন্ধুর বিয়েতে এসেছিলাম। বিয়ে সম্পন্ন হবার পরে তারা পার্টিতে এসে পার্টিতে লিন্ডা একটা ওয়েটারের কাছে ড্রিঙ্ক নিতে যায়, কিন্তু এই ওয়েটার ফ্র্যাঙ্ক হয়। লিন্ডা ফ্র্যাঙ্ককে দেখে চিন্তিত হয়ে যায়। তখন পেছা দিয়ে গেলে জর্জ আসে আর ফ্র্যাঙ্ককে ধন্যবাদ বলে আপনাকে লিন্ডার স্বামী ইন্ট্রোডিউস করে। এই শুনে ফ্র্যাঙ্ক ওথালে রাগা করে রান্নাঘরে এসে স্মোক করতে লাগে আর একটি চিঠি লিখে লিন্ডাকে গাড়ির পার্কিং এ দেখা করতে ডাকে। কিছুক্ষণ পরে লিন্ডা আপনার গাড়িতে ফ্র্যাঙ্কের ওয়েট করছিলাম। তখনই ফ্র্যাঙ্কও ওথা এসে যায় আর লিন্ডাকে গাড়ি থেকে বাহির নামায়, তাকে পিছের সিটে ফেলে দেয় আর জোর করে তার প্যান্টি খুলে তার মুখে রাখে দেয়। তারপরে পাগলার মতন তার আঙুল করতে শুরু করে। তখন ফ্র্যাঙ্ক জর্জকে তার দিকে আসতে দেখে ওথালে পালান যায়। পার্টি শেষ হওয়ার তাতে ফ্র্যাঙ্ক সারাসারি তার বাড়িতে এসে আর অনেক ড্রপ সেবন করে লে, যার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে লিন্ডা আর জর্জ তাদের রুমতে ইন্টিমেট হচ্ছেন, কিন্তু লিন্ডা সন্তুষ্ট নাই হয়। তার জন্য রুম থেকে বাহির এসে যায়। লিন্ডা ফ্র্যাঙ্ককে কল করে, কিন্তু তার কিছু রিপ্লাই আসেনি। লিন্ডা ফ্র্যাঙ্কের বাড়িতে এসে যায়, কিন্তু তার বাড়ি বন্ধ ছিল। লিন্ডা সেখান থেকে আসতেছিলাম, তখনই তার দৃষ্টি নিচে পড়া মাছের উপরে যায়। তাই দেখে লিন্ডা তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে যথায় ফ্র্যাঙ্ককে লিন্ডা খুব খারাপ অবস্থায় দেখতে পায়। লিন্ডা অবিলম্বে অ্যাম্বুলেন্সকে কল করে আর তাকে পুনর্জীবিত করার চেষ্টা করতে লাগে। 1 বছর পর আমরা দেখি সেই জঙ্গলের বাড়িয়ে এখানে এবার একটি রেস্টুরেন্ট খুলেছে, যার মালিক লিন্ডা আর ফ্র্যাঙ্ক হয়। একদিনে লিন্ডা ফ্র্যাঙ্ককে বলে 5 সপ্তাহ থেকেই আমার মাসিক হয়নি। যে শুনে ফ্র্যাঙ্ক খুব প্রসন্ন হয় আর লিন্ডাকে চুম্বন করতে লাগে, কিন্তু লিন্ডা খুশি ছিলাম না। লিন্ডাকে এ সন্তান চায়নি। তাই লিন্ডা ফ্র্যাঙ্ককে অ্যাবর্শনের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে রাগে না করে দেয়। লিন্ডা অ্যাবর্শন জন্য ফ্র্যাঙ্ককে অনেক বুঝায়, কিন্তু ফ্র্যাঙ্ক রাজি হয় না। তবুও লিন্ডা অ্যাবর্শনের জন্য একটি হসপিটালে কথা করে। প্রায় দিনও লিন্ডা তার অ্যাবর্শন করায় ফিরে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক এখানে লিন্ডাকে আসতে দেখে রাগে তার দিকে দৌড়ে যায় আর তার গাড়ির কাছে খুব জোরে ফাইট চালায়। লিন্ডা ফ্র্যাঙ্ককে এর আগে দেখে খুব ভয় পায় আর তার গাড়ি শুরু করে সেখান থেকে পালান যায়। 5 বছর পর আমরা দেখি কি লিন্ডা এয়ারপোর্ট থেকে বাহির এসে লিন্ডা বাহির এসেই সারাসারি একটা হোটেলে চলে যায়, যেটা সে আগে থেকেই বুক করে রেখেছিলাম। তারপরে ওই বিকালে লিন্ডা সেই জঙ্গলের বাড়ির কাছে যায়, কিন্তু তাই বন্ধ দেখে তাকে অনেক ব্যথা হয়। তার জন্য লিন্ডা জঙ্গলের দিকে চলে যায়। তখনই লিন্ডার ফ্র্যাঙ্কের সাথে দেখা হয়। ফ্র্যাঙ্কের সাথে একটা শিশু ছিল, সেই শিশুটি ফ্র্যাঙ্কের ছেলে। লিন্ডা আর ফ্র্যাঙ্ক কথার সুরে ফ্র্যাঙ্কের বাড়ির কাছে পৌঁছে যায়। তখন ফ্র্যাঙ্কের ছেলে লিন্ডাকে তার সাথে ডিনারের জন্য বলে, কিন্তু ফ্র্যাঙ্ক রাজি হয় না। কিন্তু এখানে তার ছেলে জিদা করে, তখন ফ্র্যাঙ্ক রাজি হয় আর তিনজনা বাড়িতে এসে যায়। তারপরে রাত্রিকে সবাই একসাথে বসে ডিনার করে। ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে, তার জন্য ফ্র্যাঙ্ক তার ছেলেকে ঘুমাতে যায় আর এখানে লিন্ডা বাসন পরিষ্কার করতে লাগে। তখন ফ্র্যাঙ্কের স্ত্রী এসে তাকে অস্বীকার করে, কিন্তু লিন্ডা বলে না না, আমি এতনাটুকু তো করতেই পারি। আর আপনার ট্রেনের কথা বলে। তখন ফ্র্যাঙ্ক বলে চলো আমি তোমাকে স্টেশনে ছেড়িয়ে দিছি। আর দুজনা সেখান থেকে বাইরে গেল। পথে যাবার সময় লিন্ডা ফ্র্যাঙ্ককে আপনার ঠিকানা দেয়, ফ্র্যাঙ্ককে রুখতে বলে আর আপনার রুমতে এসে যায়। ফ্র্যাঙ্ক বাড়িতে যাবার সাথে তার স্ত্রী আর ছেলেকে দেখে, যারা গম্ভীর ঘুমে ছিল। আর তারপরে ফ্র্যাঙ্ক লিন্ডার যে ঠিকানাতে পৌঁছে যায়। লিন্ডাও আপনার রুমে পৌঁছে সম্পূর্ণ নগ্ন হয়ে জানালার কাছে ফ্র্যাঙ্কের ওয়েট করতে লাগে। তারপরে ফ্র্যাঙ্কও সেইখানে পৌঁছে যায় আর নিচ থেকে লিন্ডাকে দেখেলে। ফ্র্যাঙ্ক রুমে আসবার সাথে দেখে লিন্ডা সম্পূর্ণ নগ্ন হয়ে বিছনায় তার ওয়েট করছে। ফ্র্যাঙ্ক দ্রুত তার সমস্ত কাপড় খুলে ফেলে দেয় আর তার সাথে বিছনায় শুয়ে যায়। তারপরে হাতে হাতে একটা ভূকম্প এসে আর তারা গোটা রাত ইন্টিমেট হয়। তারপরে সকালে ফ্র্যাঙ্ক তার বাড়িতে এসে যায় আর আসে নিয়ে আপনার স্ত্রী আর ছেলের সাথে ঘুমান যায়। আর তার সাথে এই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, যদি তোমাদেরকে এই মুভি এক্সপ্লেনেশন পছন্দ হয় তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও লাইক করবে। আমরা আগে খুব ভালো ভালো
ভালো ভিডিও আনবার চেষ্টা করব।